আসসালামু আলাইকুম। আমি এখন অঙ্ক করাবো 16.3-এর 1 নাম্বার, অর্থাৎ জেনারেল ম্যাথ বইয়ের 16.3-এর 1 নাম্বার। এখানে 16.3 নিয়ে বোর্ডের কোশ্চেনগুলো একটু দেখে সেটার উপরে আমি একটা ক্লাস অলরেডি আপলোড করি নাই, তবে শেষ করছি আর কি। তো ওই ক্লাসের সাথে রিলেটেড ওই ক্লাসে প্রাথমিক আলোচনার সংজ্ঞা সূত্র নিয়ে আলোচনা করেছি। আর আসলে এই অনুশীলনীর অঙ্কগুলো খুবই মানে খুব বড় বড় অঙ্ক কম, ছোট ছোট অঙ্ক বেশি বেশি এবং বেসিক থেকেই বোর্ডে দেখলাম প্রশ্ন বেশি আসছে। তবে 2020 সালে প্রশ্ন আসে নাই বললেই চলে, যার কারণে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট বেশি হয়ে গেছে। এখন কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক আসতে পারে। তো এই চ্যাপ্টারের অঙ্ক ছোট ছোট অঙ্ক অনেক আছে, এই জন্য খতে দিতে পারে বা অবজেক্টিভে দিতে পারে, আবার 4 মার্কের প্রশ্নও দিতে পারে, 4 মার্কের প্রশ্ন দেওয়া যায়। তো এই আর কি। তো আমি এখানে অঙ্কও কম, এর জন্য এই যে 1 থেকেই শুরু করলাম। একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। এই চাপ মানে বৃত্তচাপ লেখা থাকতে পারে, আবার বৃত্তাংশের দৈর্ঘ্য লেখা থাকতে পারে। এই যে চাপের দৈর্ঘ্য মানে বৃত্তচাপের দৈর্ঘ্য বা বৃত্তাংশের দৈর্ঘ্য, এটাও কিন্তু লেখা থাকতে পারে। বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তাংশের দৈর্ঘ্য, এইভাবে কিন্তু থাকতে পারে। একই কথা, চাপের দৈর্ঘ্য আর বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য একই কথা। তো আমরা এস হচ্ছে বৃত্তচাপ, এস যেহেতু বৃত্তচাপ, তাহলে আমরা এস এর দৈর্ঘ্য বের করবো। এস এর জন্য যে সূত্র আছে সেটা এটা হচ্ছে পাই আর থিটা বাই 180। তাহলে পায়ের মান আমাদের জানা, আর এর মান এই যে এখান থেকে বেরোবে, ব্যাস থেকে ব্যাসার্ধ বেরোবে, আর থিটা দেওয়া আছে 30। তো আমরা লিখি কেন্দ্রে উৎপন্ন কোণ। এটা বড় করে লেখার কিছু নাই, ছোট করেও লেখার কিছু নাই। আচ্ছা, এটা গেল। আর বৃত্তের ব্যাসার্ধ আর, আচ্ছা আর এবার পায়ের সাথে মিক্সড হয়ে যাবে। আচ্ছা, আমি আসলে দুইভাবেই লিখি। আর সমান আমরা জানি ব্যাস বাই 2 এত সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, 63 সেন্টিমিটার হয়ে গেল। এখন আমরা জানি চাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান পাই আর থিটা বাই 180। আসলে আমরা ডিগ্রি চিহ্ন আর এখানে দিব না। পায়ের মান আছে আমাদের, পায়ের মান আমাদের জানা 3.1416। যারা 9-10 এর স্টুডেন্ট আছো তোমরা 8 এর থেকে পায়ের সম্পর্কে ধারণা নিয়ে আসছো। আর এর মান আছে আমাদের 63, আর থিটা এর মান হচ্ছে 30। যদি এখানে ডিগ্রি আছে, এখানে বসানোর সময় এখানেও থাকবে, এখানেও দিব, সূত্রে দিব। এরপরে লেখার সময় আমরা থিটাতে যেমন ডিগ্রি এখানেও ডিগ্রি, আমরা কোনো জায়গায় ডিগ্রি দিব না, সূত্রে দিব। কিন্তু পরে এসে যেহেতু উপরেও ডিগ্রি নিচেও ডিগ্রি, উপরে নিচেই আর দেওয়া লাগবে না। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশনে করতে হবে। এটা হচ্ছে 32.97। তো এখানে ক্যালকুলেটরে হিসাব করে রেজাল্ট পাওয়া গেল হচ্ছে 32.9868। তো আমরা এখন এক লিখে দিই, এত সেন্টিমিটার প্রায়। এই হলো আমার 1 নম্বরের অ্যান্সার।
16.3-এর 2 নম্বর অঙ্ক। প্রতি মিনিটে 66 মিটার বেগে 1 সমস্ত 2 ভাগের 1 বলা যায় 1.5 মিনিটে 1 সমস্ত 2 ভাগের 1 মিনিটে একটি ঘোড়া একটি বৃত্তাকার মাঠ ঘুরে এলো, অথবা 1.5 মিনিট বলা যায়, এটাকে আমরা দেরি বলি নরমালি। তো আচ্ছা, একটি ঘোড়া একটি বৃত্তাকার মাঠ ঘুরে এলো, অর্থাৎ মাঠকে প্রদক্ষিণ করা মানে কিন্তু মাঠের পরিধি ঘুরে এলো, মাঠের পরিধির যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। তার মানে কি, এটা পরিধি এই বেগে এত মিনিটে, তাহলে প্রতি মিনিট মানে 1 মিনিটে এতটুকু যায়, 1.5 মিনিটে কতটুকু যাবে, সেটা হবে হচ্ছে এই মাঠের বৃত্তাকার মাঠের পরিধি। আমরা আগে পরিধিটা বের করব। আমরা এইভাবে যদি খেয়াল করি, আমাদের আসলে এই আর বের করতে বলছে। সমাধান, এক মিনিটে যায়, 1.5 মিনিটে যায়, বা মাঠের পরিধি সরাসরিও লেখা যায়, 1 মিনিটে যায় এত মিটার, এত, বা এটাকে যদি আমরা সমস্ত ভাঙি তাহলে হবে 3/2 মিনিটে যায়, তো 66 × 3/2, তাহলে এটা আসবে হচ্ছে 99। তো মাঠের পরিধি কিন্তু এটা, পরিধি না লিখলেও চলতো, আমি একটু ব্যাখ্যা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের মেন কাজ হচ্ছে মাঠের ব্যাস নির্ণয় করতে বলছে। তো ব্যাসার্ধ বের করে আমরা ব্যাস নির্ণয় করতে পারবো। তাহলে আমরা ধরি মাঠের ব্যাসার্ধ, সমান আর মিটার। তাহলে পরিধির সূত্র 2πr সমান এই 99, একবারে যেহেতু ব্যাস বের করতে বলছে, তাহলে 2r মানে ব্যাস, তো পাই দিয়ে ভাগ, পায়ের মান বসা দিলেই হয়ে যাবে 99 3.1416। আমরা ক্যালকুলেটরে হিসাব করলে এটা পেয়ে যাবো। তো ক্যালকুলেটরে হিসাব করে আমরা রেজাল্ট পেলাম হচ্ছে 31.5126 সেন্টিমিটার প্রায়। পায়ের মান যেখানে ব্যবহার করা হবে, অর্থাৎ অমূলদ সংখ্যা যেখানে ব্যবহার করা হবে, অবশ্যই সেখানে প্রায় কথাটা লিখে দিতে হবে। আমাদের হয়ে গেল রেজাল্ট। আচ্ছা, এখন আমরা 3 নম্বর প্রশ্নটা সলভ করব। একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। আসলে বৃত্তাংশ হচ্ছে একটা বৃত্তচাপ কেন্দ্রের সাথে যে যতটুকু অংশ দখল করে কেন্দ্রের সাথে, অর্থাৎ এইভাবে, এটা একটা বৃত্ত, এই যে এটা একটা ব্যাসার্ধ, মানে যে কোনো একটা বৃত্তচাপ আমরা চিন্তা করলে বৃত্তচাপের প্রান্ত বিন্দু কেন্দ্রের সাথে যোগ করলে যে জায়গা দখল করে সেটা আসলে এটা হবে হচ্ছে বৃত্তাংশ বা বৃত্তকলা। আর এই চাপটুকুকে বলা হয় হচ্ছে বৃত্তচাপ, এই অংশটাকে বলে চাপ, আর এই জায়গাটাকে বলে হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য, চাপ বা বৃত্তাংশের দৈর্ঘ্য। আর এই পুরা জায়গাটাকে বলা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল, এটাকে বলে হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল।
এই আর কি ব্যাপার। তাহলে আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফলের মধ্যে কিন্তু চাপ আছে, কারণ এই সীমানা ছাড়া তো আর এটা হয়নি, আবদ্ধ হতে হয়। তো এই জায়গাটার মানে এই চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে আমাদের মেনলি সেটা বের করতে বলছে। আর ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 21 মিটার, এত মিটার। তো আমরা তাহলে এখন লিখি, দেওয়া আছে কি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গ মিটার, ব্যাসার্ধ আর সমান 21 মিটার। বৃত্তচাপ কর্তৃক, এত কঠিন না করলেও হবে, আমরা লিখি কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ সমান থিটা। এটা আমরা ধরে নিই, আমাদের মেন তো এটা বের করা ধরি। তাহলে এই তিনটা তথ্য আছে, আমাদের এখান থেকে থিটার মানটা বের করতে হবে। দুইটা তথ্য দেওয়া আছে, একটা বের করতে হবে। তো আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক। প্রশ্ন মতে তাহলে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার ইকুয়াল এই যে 77। এটাও ক্ষেত্রফল, ওটাও ক্ষেত্রফল। তাহলে থিটার মান যেহেতু বের করবো, তাহলে এই জিনিসগুলো ওই পাশে চলে যাবে, এটা ভাগ আকারে, তাহলে 77 এর সাথে মাল্টিপ্লিকেশন হবে। তো এটা নিচেই, এখন আমরা মান বসিয়ে দিলেই হবে। ইন্টু 360, পায়ের মান আমাদের জানা 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 21 আর স্কোয়ার আছে। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে দিব। আমরা ক্যালকুলেটরে হিসাব করে পাইছি 20.008 ডিগ্রি, প্রায়। তাহলে অ্যান্সার হয়ে গেল 4 নম্বর। একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমাদের মেইনলি যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার, আর একটা চাপ, সাপোজ এইটুকু একটা চাপ, এই অংশটা, এই চাপ কেন্দ্রে কোণ উৎপন্ন করছে হচ্ছে 75 ডিগ্রি। তো চাপ দ্বারা চাপ কেন্দ্রের সাথে যে জায়গা দখল করছে, চাপের প্রান্ত বিন্দু দুইটা থেকে যদি আমরা কেন্দ্রের সাথে যোগ করি, অর্থাৎ প্রান্ত বিন্দুগামী যে ব্যাসার্ধ এবং চাপ মিলে যে জায়গা দখল করছে, প্রান্ত বিন্দু থেকে ব্যাসার্ধ, প্রান্ত বিন্দু থেকে ব্যাসার্ধ আর চাপ, তাহলে এখানে একটা ত্রিভুজের মতো কিন্তু হয়ে গেছে। তো এই যে জায়গাটা সেটা বের করতে বলছে। তো এটা একদম আসলে কোনো কাজই নাই, সরাসরি সূত্র। তো আমরা লিখব কি কি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ
আর সমান 14 সেন্টিমিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 75 ডিগ্রি। অতএব বৃত্তাংশের ক্ষেত্রফল, এটা কিন্তু আরেকটা নাম আছে যে বৃত্তাংশের ক্ষেত্রফল, একে আবার আরেকভাবে লেখে, আরেকটা নাম, আরেক ভাবনা, বৃত্তকলা। বৃত্তকলা, এটা কিন্তু বৃত্তকলা বলা হয়। তো এটার সূত্র হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে থিটা সমান হচ্ছে 75। আসলে ডিগ্রিটা আমার মতে ডিগ্রি নিচে দেয়াই উচিত, বইয়ে আবার কোথাও দিচ্ছে কোথাও দিই নাই। বইয়ে দিলে এই এখানে ডিগ্রি দিলে হচ্ছে, তাহলে উপরের ডিগ্রি আর নিচের ডিগ্রি এখন থেকে আর দিব না, মানে সূত্রের মধ্যে ওই জিনিসটা আমি রাখারই পক্ষে। 3.1416 পায়ের মানটা হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 14 স্কয়ার বর্গ সেন্টিমিটার। এখন আমরা এটা ক্যালকুলেটরে হিসাব করে লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেটরে হিসাব করে আমার পাইছি হচ্ছে 128.285 বর্গ সেমি। আমরা এখানে প্রায় দিয়ে দিব 128.282। আমাদের অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার এখন আমি 5 নম্বর অঙ্কটা সলভ করে দেখাই। তো এই অঙ্কটা কিন্তু 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা 4 মার্কের জন্য আসতে পারে, 2 মার্কের জন্য কম আসে, 4 মার্কেরই প্রশ্নটা মোটামুটি 4 মার্কে আসার রেকর্ড আছে। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 40 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করা। এটা কাজের মধ্যে হয়তো দেয়া থাকবে বা উদাহরণে আছে। তো আমি যেভাবে করি আর কি, বা করাই, আমি একটা বৃত্তাকার ক্ষেত্র নিলাম, আর এই যে রাস্তা, আসলে ফ্রি হ্যান্ডে আঁকতেছি, একটু কম বেশি হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমি খেয়াল করি, তো এটা হলো আমার ব্যাসার্ধ আর রাস্তার চওড়া বলছে, চওড়া হচ্ছে এই যে এই অংশটা চওড়া, তো এইটুকু আমি নিলাম এক্স এক্স। তাহলে আমি লিখলাম, মনে করি মাঠের ভিতরের ব্যাসার্ধ, মাঠের ভিতরের ব্যাসার্ধ সমান আর মিটার, মিটারে আছে আর মিটার, এবং রাস্তার চওড়া চওড়া আসলে এটা চওড়া হচ্ছে ধরলাম এক্স মিটার। তাহলে একটু ভালো করে খেয়াল করলে কিন্তু স্পষ্ট বোঝা যাবে যে এটার সাথে যদি আমি এটা প্লাস করে দিই, তাহলে কিন্তু রাস্তার বাইরের পরিধি পেয়ে যাব, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের পরিধি পর্যন্ত দূরত্ব, সরি বাইরের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখবো, অতএব মাঠের বাইরের ব্যাসার্ধ সমান আর প্লাস এক্স মিটার। তাহলে আমরা, আমার ব্যাসার্ধ যেহেতু দুইটা আছে, তাহলে দুইটা পরিধি আছে,
ভিতরের পরিধি আর বাইরের পরিধি। ভিতরের পরিধি, ভিতরের পরিধি, ভিতরের ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে হবে 2 পাই আর মিটার। আর বাইরের পরিধি হচ্ছে 2 পাই আর প্লাস এক্স মিটার। আচ্ছা, এখন প্রশ্ন মতে তাহলে আচ্ছা, এখানে বলছে কি যে ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি বড়। তো আমরা কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই দুইটা পরিধির মধ্যে বড় কোনটা, এই পরিধি বড় না এই পরিধি বড়। যেহেতু আর এর সাথে এখানে প্লাস সামথিং আছে, সে 0.001 থাক আর যত ছোট জিনিসই থাক অবশ্যই এটা বড়, কারণ কোনো কিছু প্লাস আকারে থাকলে সেটা বড় হয়ে যায়। তাহলে এই বড়টা বিয়োগ ছোট, বড় পরিধি বিয়োগ ছোট পরিধি, তাহলে আমরা পেয়ে যাবো তখন 44। প্রশ্ন মতে 2 পাই আর প্লাস এক্স মাইনাস 2 পাই আর ইকুয়াল 44। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। এখানে যদি গুণ দিয়ে দিই, 2 পাই আর প্লাস 2 পাই এক্স মাইনাস 2 পাই আর ইকুয়াল 44। এখন এখানে এইভাবে করলে পরে সুবিধা হচ্ছে 2 পাই আর কিন্তু কেটে যায়, কেটে গেলে থাকতেছে 2 পাই এক্স ইকুয়াল 44। তোমাদের মেন উদ্দেশ্য কিন্তু রাস্তার চওড়াটা বের করা, প্রস্থ বা চওড়া। আমি আসলে প্রস্থের জায়গায় চওড়া লিখে ফেলছি, একই কথা। তাহলে এখানে ভাগ যাচ্ছে হচ্ছে এই যে 2 পাই, গুণ আকারে ছিল, ভাগ হবে 2 পাই। এখন পায়ের মান আমরা বসিয়ে হিসাব করে ফেলি, 3.1416। এটা ক্যালকুলেশন করলেই আমাদের রেজাল্ট পেয়ে যাব। আমরা এখানে ক্যালকুলেশন করে হিসাব পেয়ে গেলাম হচ্ছে 7.003 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের রাস্তার চওড়া হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে মিটার, সরি মিটার হবে, সেন্টিমিটার না। রাস্তার প্রস্থ 7.003 মিটার, এটা হলো অ্যান্সার। অঙ্কটা ইম্পর্টেন্ট, অতএব ভালো করে বুঝে করবা।